কথায় আছে প্রকৃতির সাথে নাকি মানুষ কখনো পেরে ওঠে না বা প্রকৃতির প্রতিশোধ খুব ভয়ঙ্কর হয়। তেমনটাই ঘটেছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। বলছি আমেরিকার লস অ্যাঞ্জেলসের দাবানলের কথা। এই দাবানল কখন, কোথায়, কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে এখনো কোনো নির্ভুল তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আতশবাজি থেকে শুরু হওয়া আগুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস এলাকার কয়েক একর জমি পুড়ে ছাই হয়ে যায়। ওই আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যে ব্যাপক চেষ্টা চালানো হয়। সেই সময় পাহাড়ি এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ধারণা করা হয়, কিন্তু সপ্তাহখানেক পর আবারও একই এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। এখন এই দাবানলের মূল কারণ নিয়ে তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আগুন পুনরায় জ্বলে উঠতে পারে। নিউ ইয়ারের সময় আগুন যেখানে লেগেছিল, নতুন আগুন তার কাছাকাছি স্থান থেকে ছড়িয়ে পড়েছে বলে স্যাটেলাইট চিত্র থেকে প্রমাণ পাওয়া যায়। স্থানীয়রা জানিয়েছেন বাতাসের গতিবেগ বাড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই পরিস্থিতিতে মার্কিন আবহাওয়া বিভাগ আরও ভয়াবহ পরিস্থিতির বার্তা দিয়েছে। যে বাতাসের কারণে এই আগুন ছড়িয়ে পড়ে, সেই সান্তা আনার তীব্রতা আরও বাড়তে পারে। এতে দাবানল আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হতে যাচ্ছে এই দাবানল। এতে এখন পর্যন্ত কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এখনো আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ আছেন।